এশিয়া মহাদেশের একটি অন্যতম বিষধর সাপ রাসেলস ভাইপার। এই সাপ ভারতীয় মহাদেশের প্রধান 4টি বিষধর সাপের মধ্যে অন্যতম। বর্তমানে সাপটি রাসেলস ভাইপার নামে সবচেয়ে বেশি পরিচিত হলেও এর আসল নাম চন্দ্রবোরা। অনেক জায়গায় একে উলুবোরা নামেও ডাকা হয়। শক্তিশালী বিষ আর লক্ষণীয় চেহারার কারণে এই সাপকে খুব সহজেই আলাদা করা যায়। সাপটি দংশনের সময় প্রচুর পরিমাণে বিষ ঢেলে দেয়, তাই দ্রুত সময় চিকিৎসা না নিতে পারলে প্রাণহানির ঝুঁকি বেড়ে যায়। বিষধর এই চন্দ্রবোরা সাপটি একটি মহা বিপদময় প্রাণী। বাংলাদেশ থেকে প্রায় এই সাপটি বিলুপ্ত হয়ে গিয়েছিল, তবে সাম্প্রতিক সময় বাংলাদেশে এই সাপের আবির্ভাব আবারও বেড়েছে। গত 1 মাসে দেশের বিভিন্ন জায়গায় এই রাসেলস ভাইপারের দেখা মিলেছে। ফলে এই বিষধর সাপটিকে নিয়ে গোটা বাংলাদেশে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিপজ্জনক সুবিস্তৃত এই রাসেল ভাইপার কতটা বিপজ্জনক এবং এই সাপ নিয়ে সত্যি এত আতঙ্কিত হওয়ার কিছু আছে কি না, সেই সম্পর্কে আলোচনা করা হবে আজকের নতুন ভিডিওতে। আর তাই অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। বাংলাদেশে প্রায় 104 প্রজাতির সাপ পাওয়া যায়, যার মধ্যে মাত্র 30 প্রজাতির সাপ বিষধর। এসবের মধ্যে সবচেয়ে বেশি বিষধর সাপ হলো এই রাসেলস ভাইপার। জীববিজ্ঞানীদের যেই শাখায় সাপ নিয়ে গবেষণা করা হয় তার নাম অফিওলজি। স্কটল্যান্ডের প্রকৃতিবিদ প্যাট্রিক রাসেলকে বলা হয় ভারতের অফিওলজির জনক। তিনি ভারতে কাজ করার সময় ওই অঞ্চলে সাপ নিয়ে গবেষণা করেন। 1796 সালে প্যাট্রিক রাসেল অ্যান্ড অ্যাকাউন্ট অব ইন্ডিয়ান সার্পেন্টস বইতে চন্দ্রবোরা সাপের বর্ণনা তুলে ধরেন। আর তখন থেকেই তার নাম অনুসারে এই সাপটি রাসেলস ভাইপার নামে পরিচিত পায়। তবে এই সাপটির বৈজ্ঞানিক নামও ডাবোয়া রাসেলি। চন্দ্রবোরা উন্মুক্ত এবং কিছুটা শুষ্ক পরিবেশে বসবাস করতে বেশ পছন্দ করে। এরা সাধারণত ঘাস, ফসলি মাঠ ও বন অঞ্চলে বিচরণ করে। এরা খুব ভালোভাবে গাছে উঠতে পারে, এমনকি এরা জলেও বেশ দ্রুত গতিতে দৌড়াতে পারে। সে কারণে বর্ষাকালে পানিতে ভাসমান বস্তুর সঙ্গে মিশে বহুদূর পর্যন্ত চলতে পারে। রাসেলস ভাইপার মূলত বিষচর, তাই এরা রাতের বেলায় বেশিরভাগ চলাফেরা করে। সাপটি খাদ্য হিসেবে ইঁদুর, ব্যাঙ, ছোট ছোট পাখি শিকার করে সেগুলোকে খেয়ে থাকে। প্রাণী বিশেষজ্ঞরা জানান, শুকনো ফসলি মাঠে ইঁদুরের খোঁজে এরা সেই স্থানে বিচরণ করে থাকে। বর্তমানে পদ্মা অববাহিকা ধরে দক্ষিণ অঞ্চলের অনেক জেলায় এই চন্দ্রবোরা সাপ দেখতে পাওয়া যায়। রাসেলস ভাইপার শুধু বাংলাদেশেই নয়, বরং ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মিয়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, তাইওয়ান এবং চীনেও দেখতে পাওয়া যায়। শুনে অবাক হবেন যে ভারতে এই পর্যন্ত যত মানুষ সাপের কামড়ে মারা গিয়েছে তাদের মধ্যে বেশির অংশ মানুষই এই চন্দ্রবোরা সাপের কারণেই মারা গিয়েছে। রাসেলস ভাইপারের গায়ে চাঁদের মতো দাগ থাকে, আর এই কারণেই এই সাপটির নাম দেওয়া হয়েছে চন্দ্রবোরা। চন্দ্রবোরার দেহ বেশ মোটাসোটা, লেজ অনেকটাই ছোট আকৃতির হয়ে থাকে। এরা সাধারণত বাদামি, তামাটে, হলদে বা মাটির রং হয়ে থাকে। প্রাপ্তবয়স্ক একটি চন্দ্রবোরা সাধারণত 4 ফুট বা তার থেকে কিছু কম বেশি লম্বা হয়। চন্দ্রবোরা সাপের মাথা চ্যাপ্টা, লম্বা এবং ত্রিভুজ আকৃতির হয়ে থাকে। এরা এতটাই ভয়ানক যে অন্যান্য সাপের তুলনায় এদের গর্জনের আওয়াজ অনেকটাই বেশি হয়ে থাকে। রাসেলস ভাইপারের বিষ পৃথিবীর বিষধর সাপগুলোর মধ্যে অন্যতম। এরা এতটাই হিংস্র হয় যে 1 সেকেন্ডের অর্ধেকেরও কম সময়ে শিকারীকে সবল দিতে পারে। বিষ প্রক্রিয়া শুরু হবার পর শরীরের বিভিন্ন জায়গা দিয়ে রক্তক্ষরণ হতে পারে, কিডনি বিকল হতে পারে, স্নায়ু অবশ হয়ে ফুসফুসের কার্যকারিতা হারিয়ে যেতে পারে, এমনকি হার্ট অ্যাটাকের ঝুঁকি তৈরি হতে পারে। রাসেলস ভাইপার কামড়ানোর পর থেকে শরীরে তীব্র টনটন ব্যথা অনুভব হতে থাকে। সাপে কামড়ানোর 15 মিনিট পর থেকে আক্রান্ত স্থান জ্বলতে থাকে। আক্রান্ত ব্যক্তির চোখের পাতা ভারী হতে থাকে এবং চোখে ঝাপসা দেখতে শুরু করে। এছাড়াও ভাইপারের বিষের কারণে শরীরে নানান ধরনের সমস্যা দেখা দিতে পারে। তবে চন্দ্রবোরা সাপে কামড়ালেই যে মানুষ মারা যাবে বিষয়টি একদমই এরকম নয়। কামড়ের শিকার হলে বেশ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। সাপে কামড়ানোর পর বেশি নড়াচড়া করা যাবে না। শরীরের যে অংশে সাপ দংশন করেছে খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই সেই অংশ নাড়াচাড়া করা না হয়। আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে,
যে অংশে সাপে কামড় দিয়েছে সেই অংশের উপরে শক্ত করে বাঁধন দিতে হবে। ভুলেও এই কাজটি কখনোই করা যাবে না, কারণ বাঁধন দেওয়ার কারণে কামড়ানো অংশটি কেটে ফেলার ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। সাপে কামড়ানো ব্যক্তিকে ভেঙে পড়তে দেওয়া যাবে না, তাকে এমন কোনো কথা বলা যাবে না যাতে তার মনোবল হারিয়ে যায়। সাপে কামড়ালে কারো কোনো কথা শোনা যাবে না, 1 সেকেন্ড সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যেতে হবে। এমনকি কোনো ওঝাবদ্যর কথাও শোনা যাবে না। মনে রাখবেন, অসচেতনতা আমাদের জীবনকে বিপদের দিকে নিয়ে যায়। আর তাই আপনি নিজে সচেতন হন এবং অন্যকে সচেতন করুন। ধন্যবাদ।